রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের প্রেক্ষিতে মধ্যরাতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত দিতে দীর্ঘসূত্রতায় মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় এলাকা। আন্দোলনের একদিন পর এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় পদত্যাগের কোনো কারণ নেই, তবে সরকার চাইলে সরে দাঁড়াবেন। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ শিক্ষার্থীদের সব দাবি পূরণে কাজ করছে সরকার। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। কারণ মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। এই ক্ষেত্রে বড় রকমের একটা